আপনি আপনার ছেলেকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিতে পারেননি। দেওতালা লাড্ডু পাড়া মাদ্রাসায় আপনি তাকে ভর্তি করতে পারেননি। ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ছেলেকে মাস্টার বানিয়েছেন। লক্ষ লক্ষ টাকা তার পেছনে আপনি ব্যয় করেছেন। কখনো কি আপনি বলেছেন বাবা যাও তুমি লাড্ডু পাড়া মাদ্রাসায় সিরাজুল ইসলাম সালাফির কাছে গিয়ে কোরআন এবং সুন্নাহ শিখে এসো। পিতার কি হক, মাতার কি হক তুমি জানতে পারবে। পিতা মাতা এত বড় নিয়ামত যে হারিয়ে ফেলেছে, সে বুঝতে পেরেছে কি ধন সে হারিয়েছে। সম্মানিত বাবা আমার, পিতা মাতা এত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুকরণ করো না। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পরে একমাত্র কার স্থান আপনারা বলেন? কার? জোরে বলেন পিতামাতা। তাহলে পিতামাতাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। বিশ্ব নবী নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সম্মান দিয়েছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আর এক বৃদ্ধা মহিলা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটি বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর যখন বৃদ্ধা মহিলাটি এলেন আর বসলেন, বসার পরে কিছু কথাবার্তা বললেন। বলার পর বৃদ্ধা মহিলাটি যখন চলে যাবে, বিশ্ব নবী আবার দাঁড়ালেন, সম্মানজনক ভাবে তাকে বিদায় দিলেন। সাহাবী کرامরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ওই বৃদ্ধা মহিলাটির থেকে দাঁড়ালেন আর নিজের গায়ে চাদরটি আপনি বিছিয়ে দিলেন, কিন্তু কথাবার্তা বললেন। আবার বৃদ্ধা মহিলাটি যখন চলে যাবে আবার আপনি দাঁড়ালেন। আমরা বুঝলাম না, জানতে পারলাম না আপনি কেন দাঁড়ালেন আর সম্মানজনক ভাবে তাকে বিদায় দিলেন। সাহাবী کرامদেরকে বিষ্ণু বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো, ইনি হচ্ছেন আমার কুদমা হালিমাতুস সাদিয়া, আমার মায়ের দুধ সেরকম কিসমতে জোটেনি, অতএব তোমরা তোমার মাতাকে সম্মান করো। কেন, কিসের জন্য সম্মান করবে? কারণ সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণুকে প্রশ্ন করলেন হুজুর কার সম্মান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম খুশি হয়ে যায়। বিষ্ণু বলেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো যাও। আবার সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ এরপর কার খেদমত করব? বিষ্ণু বলেন সুম্মা মান, ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কার খেদমত করব? বিষ্ণু বলেন সুম্মা মান, ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার বিষ্ণু বলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কার খেদমত করব? আপনি বলেন। বিষ্ণু বলেন ক্বালা আবুকা, তোর পিতার খেদমত করো। তোমার পিতার থেকে তোমার মাতা 3 গুণ মর্যাদা বেশি দেওয়া হয়েছে। এই কারণে, কারণ তোমার মাতা হচ্ছে ধৈর্যশীল। কিসের জন্য জানেন? একজন মা যখন প্রেগন্যান্ট হয় 3 মাস 4 মাস পরে আর কিছু খেতে পারে না, যা খায় সবই যেন বমি করে ফেলে দেয়। 5 মাস 6 মাস 7 মাস যখন হয় সন্তান আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে থাকে। সন্তান পেটের ভিতরে কখনো লাথি মারে, মা ব্যথা ব্যথা সহ্য করতে পারে না। যখন 8 মাস পৌঁছানো এই সন্তান পেটে নিয়ে সংসারে সমস্ত কাজ মা করলেন। মাঠে কি সঞ্জন হয়েছে, লেবার হয়েছে, সকলের খাবার মা রান্না করে ডিস্ট্রিবিউট করে দিলেন। অবশেষে মা ভাতের প্লেটটা নিয়ে নিজে খেতে বসেছে। সন্তান পেটের ভিতর লাথি মেরেছে, গোতা মেরেছে। মা ব্যথা বেদনা সহ্য করতে না পেরে ভাতের প্লেটটার সামনের দিকে সরিয়ে দিয়ে দেওয়ালে হেলাল দিয়ে কাঁদতে থাকে আর বলে বাবা এইভাবে আমার পেটে তুই আর লাথি মারিস না। দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না